লেবানন ও গাজায় লাগাতার নারকীয় আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। লেবাননে গেল ৪৩ দিনে প্রাণ গেছে অন্তত ২,০০০ বেসামরিক নাগরিকের। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় বসতে রাজি লেবানন ইসরায়েল। তবে হিজবুল্লাহর সাথে কোনো প্রকার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে তেল আবিব। একই দিন গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৭ জন। এদিকে পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনে ইসরায়েলি অনুমোদনের নিন্দা জানিয়েছে ওআইসি। একের পর এক বিস্ফোরণের শব্দে কাঁপছে লেবানন, আর ৪৩ দিন ধরে এর শব্দেই ঘুম ভাঙছে দেশটির বাসিন্দাদের। ইসরায়েলি এই নারকীয় আগ্রাসনে মৃত্যুর ভয় নিয়ে দিন কাটাচ্ছেন লেবানিজরা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূলের নামে আইডিএফ এর এই হামলায় শুধু প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গণমাধ্যমের তথ্য বলছে, গেল বুধবারের হামলায় দেশটিতে ৩৫০-র বেশি মানুষ নিহত হয়েছেন। এখনও অনেকে নিখোঁজ থাকায় এর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর WFP জানিয়েছে, ইসরায়েলি অভিযানে দেশটির সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয় চরম খাদ্য নিরাপত্তা সংকটের মুখে লেবানিজরা। এ পরিস্থিতিতে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে আলোচনায় বসতে রাজি লেবানন। যদিও হিজবুল্লাহ ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করবেন না বলে সাফ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন লেবানিজরা। لبنان كمقاومة عم بحكي তারা লেবাননকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করছে। আমেরিকানরা যদি আলোচনা নিয়ে সৎ থাকে তাহলে লেবানন এর অংশ হবে, আর যদি তারা সৎ না থাকে তাহলে আমরা আরেকটি যুদ্ধের দিকে এগিয়ে যাব। এদিকে গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে পশ্চিম তীরে আরো ৩৪টি নতুন বসতি স্থাপনের অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যার নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। আফরিন মৌ, নিউজ 24।